বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক। এবারই প্রথম আর কি যেটা হচ্ছে চুনারুঘাটে আর কি চুনারুঘাট চণ্ডীচূড়ার চা বাগানে দুবাইয়ের আদলে নির্মাণ হচ্ছে একটা বাস স্টপেজ বা বাস স্ট্যান্ড। সেটা সম্পূর্ণটাই হবে একেবারে দুবাইয়ের মতো করে, এবং দুবাইয়ের যে ধরনের বাস স্ট্যান্ডগুলি হয় আর কি ঠিক সেরকমভাবে একটা আধুনিক একটা বাস স্ট্যান্ড হবে, এবং সেইখানে সকল প্রকার সুবিধা থাকবে, এবং পাশেই কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ তৈরি করা হবে সেই বাস স্ট্যান্ডে। তো এবারই প্রথম বাংলাদেশে, এবং সেটা হচ্ছে আমাদের মানে কি বলবো যে ব্যারিস্টার সুমন ভাইয়ের উদ্যোগেই আর কি সেটা আর কি চণ্ডীচূড়া চা বাগানে কিন্তু মাজারের পাশেই যে একটা বাস স্ট্যান্ড আছে আর কি, সেই বাস স্ট্যান্ডেই হবে দুবাইয়ের মতো করে আর কি বাস স্ট্যান্ডে, যেটা আমরা আসলে বিদেশ দেখতে পাই, বিভিন্ন দেশে দেখতে পাই। তো সেরকম একটা বাস স্ট্যান্ডের স্বপ্ন নিয়ে ব্যারিস্টার সুমন ভাই এবার এগিয়েছেন, অর্থাৎ বাস স্ট্যান্ডে হবে সম্পূর্ণ দুবাইয়ের মতো করে। তো কাজ চলতেছে এখন পর্যন্ত। তো উনি একে একে কিন্তু অনেকগুলি বাস স্ট্যান্ড কিন্তু করেছেন, কিন্তু এবারের বাস স্ট্যান্ডটা সম্পূর্ণভাবেই কিন্তু একটা ব্যতিক্রম, অর্থাৎ এটা কিন্তু আপনার একটা দুবাইয়ের আদলে একটা বাস স্ট্যান্ড তৈরি করতেছেন, এবং এর আগেও উনি কয়েকটা বাস স্ট্যান্ড করেছেন, এবং সেসব বাস স্ট্যান্ডে কিন্তু যেমনই হোক কাজ মোটামুটি অন্য সবার থেকে ভালো হয়েছে, আকর্ষণীয় হয়েছে। কিন্তু এবারের বাস স্ট্যান্ডটা হচ্ছে ব্যতিক্রম, কেননা এটা হবে দুবাইয়ের মতো খুব সুন্দর করে একটা বাস স্ট্যান্ড উনি এখানে তৈরি করবেন, যেন মানুষ দেখলে সেখানে যেন থামে। এবং পাশেই কিন্তু আপনারা দেখেন কত মনোরম এবং সুন্দর একটা পরিবেশ, চা বাগান, এবং সেখানে মানুষজন চলাফেরা করতেছে, আর সুন্দর করে কত ভালো ভালো ইট ব্যবহার করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এবার কিন্তু আপনার এই চা বাগানটা আর এবং চা বাগানের পাশে যে আপনার মাজারের পাশে যে বাস স্ট্যান্ড, এটা কিন্তু একটা খুব আধুনিক একটা বাস স্ট্যান্ড হতে চলেছে, যেটা সিলেটের ভেতর আর কোথাও নেই। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের এই ব্যক্তি উদ্যোগগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগলো, এবং সেই চা বাগানের পাশেই মাজারের পাশেই যে চা বাস স্ট্যান্ড আর কি, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে আসলে এই ধরনের কাজগুলো আসলে উদ্যোগ নেওয়া প্রয়োজন, আর সেটাই কিন্তু এবার উনি কিন্তু করে দেখিয়েছেন আর কি। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের আসলে এই উদ্যোগটা এবার কিন্তু একটা ব্যতিক্রম উদ্যোগ, অর্থাৎ উনি বলেছেন যে দুবাইয়ের মতো করে একটা বাস স্ট্যান্ড উনি তৈরি করবেন, এবং সেটা মানুষজন দেখবে, এবং দেখলেও মানুষ অবাক হয়ে থাকবে যে আমাদের দেশেও এই ধরনের বাস স্ট্যান্ড হয় কিনা। তো ব্যারিস্টার সুমন ভাই আসলে যে উদ্যোগটা নিয়েছেন, এটা আসলে নিঃসন্দেহে একটা প্রশংসনীয় একটা উদ্যোগ। আর উনি কিন্তু কত টাকা বাজেট পাচ্ছেন, কত টাকা উনি অনুদান পাচ্ছেন, এবং টাকাগুলো উনি কোত্থেকে আসছেন, উনি সবগুলি কিন্তু মিডিয়ার সামনে কিন্তু উনি কিন্তু বলতেছে, কিন্তু অন্য আর কেউ কিন্তু বলেনি। বাংলার ইতিহাসে এরকম এমপি আজ পর্যন্ত এমন কোনো সংসদ সদস্য নেই যে তারা বাজেটের কথা বলেছে, কিন্তু ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বলেছেন যে উনি কত টাকা বরাদ্দ পেয়েছেন উন্নয়নের জন্য, আর সেসব কোন খাতে উনি ব্যয় করতেছেন, এবং মানুষের উন্নয়নে কত ব্যয় করতেছেন আর কি। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার চলে গেছে একেবারে সিলেট শহরের দিকে, আর পাশেই কিন্তু আপনারা যে বাজারটা দেখতে পাচ্ছেন দোকানপাট, এটা কিন্তু এখানে একটা বাজার হয়, এবং সেই বাজারটাকে জমজমাট করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এবং এখানে কিন্তু মানুষজন আসবে, একটা পর্যটন কেন্দ্র হবে, এবং পাশেই কিন্তু আপনার পর্যটকদের জন্য কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ রাখার চিন্তা ভাবনা করেই কিন্তু সেখানে কিন্তু সাজানো হচ্ছে, ডেলি সাজানো হচ্ছে সম্পূর্ণ কাজগুলোকে আর কি। তো ব্যারিস্টার সুমন ভাই চাচ্ছেন যে সিলেট নগরীটাকে আসলে একটা পর্যটন এলাকা হিসেবে করতে, এবং সেখানে যেন আপনার অনেক মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই লক্ষ্যে কিন্তু উনি কিন্তু কাজ করে যাচ্ছেন। বিশেষ করে কি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু এতদূর আসা কিন্তু সম্ভব হতো না। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু দিনরাত কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য আর কি। তো এখানে কিন্তু যারা কাজ করতেছেন তারা সবাই কিন্তু আপনার নিজ উদ্যোগে কাজ করতেছেন, এবং কি অল্প পারিশ্রমিকে মানে বেশি পরিশ্রম করতেছেন ওনারা। তো ওনারা কিন্তু আসলে এলাকাতে কিন্তু স্বেচ্ছাশ্রমে অনেকেই কিন্তু এখানে কাজ করে গেছেন, ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথেও কাজ করে গেছেন। তো সবাইকে তো আর সবসময় তো আর স্বেচ্ছাশ্রম তো আর থাকে না। তো ব্যারিস্টার সুমন ভাই আসলে যে উদ্যোগগুলো নিয়ে এখন এলাকার মানুষের জন্য, উন্নয়নের জন্য, দেশের জন্য কাজ করে যাচ্ছেন, সেভাবে কাজ করে গেলে কিন্তু উত্তর ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন যে সিলেট ওনার যে চুনারুঘাট আর কি নির্বাচনী যে এলাকাটা আছে, সেই এলাকাটা আসলে উন্নত একটা এলাকা হবে, এবং অন্য সবার থেকে এটা এগিয়ে থাকবে অনেক দূর। তো আমরা আসলে খুব শীঘ্রই আসলে দুবাইয়ের মতো একটা বাস স্ট্যান্ড পাচ্ছি, এবং সেখানে সুন্দর একটা পরিবেশ পাচ্ছি, এবং মানুষজন খুব সুন্দর থাকবে, যেখানে কত সুন্দর ভিউ, কত সুন্দর দৃশ্য, কত সুন্দর এই চা বাগানটা, এবং সেখানে কত সুন্দর করে কাজ করা হচ্ছে। তো সিলেটে আসলে মনোরম পরিবেশ কিন্তু এটা দেখার মতো আর কি। আউলিয়াদের কিন্তু বেশিরভাগই কিন্তু সিলেটে আর কি। তো এখানে পাহাড় পর্বতের পাশেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর রাস্তা, কত সুন্দর সুন্দর চা বাগান, কত সুন্দর সুন্দর দৃশ্য। তো সেসবে মানুষ কিন্তু ঘুরতে আসবে, খুব মনোরম পরিবেশেই থাকবে মানুষ। তো দোয়া করবেন যেন এই কাজটা যেন খুব শীঘ্রই যেন শেষ হয়ে যায়। আপনারা সবাই ব্যারিস্টার সুমনের পাশে থাকবেন, সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।